আজকে আমাদের অষ্টম ক্লাস। আশা করি আপনারা প্রিভিয়াস 7টা যে ক্লাস শেষ করেছেন তারা অবশ্যই এগুলো প্র্যাকটিস করে মার্কেটে যাচাই বাছাই করছেন। তারপরেও অনেক কিছু আসলে গ্যাপ থাকে, স্বাভাবিক। সেটা অবশ্যই আপনারা যখন প্র্যাকটিস ভালো করে করবেন, মার্কেটে একটু সময় দিবেন, তখন দেখবেন মোটামুটি ফুলফিল হয়ে যাবে। তাও কোনো সমস্যা হলে তো আমরা কোর্স শেষে আপনার লাইভে যখন ক্রিয়েট করব তখন ডিসকাস করে যখন সব কিছু করবো তখন ক্লিয়ার হয়ে যাবে। আপাতত প্র্যাকটিস করতে থাকেন। ১ মাস কষ্ট করেন না। এরপরে দেখবেন আউটপুট খুব ভালোই আসবে। সামনে যেহেতু ঈদ, তো আমাদের টার্গেট থাকবে, টার্গেট রাখবেন যে আমাদের ঈদের আর্নিংটা, ঈদের খরচটা যাতে এখান থেকে তুলে আনতে পারেন উইথআউট এনি লস। কোনো ধরনের লস করার সময় কিন্তু এখন আমাদের নাই। ওই হিসেবে মাথা ঠান্ডা রাখবেন। মানি ম্যানেজমেন্ট তো অবশ্যই ফলো করবেন। আচ্ছা, আমরা তো সাপোর্ট, রেজিস্ট্যান্স, তারপরে সাপ্লাই জোন, ডিমান্ড জোন, ওভারঅল যা যা পড়াইছি ওগুলো তো ক্লিয়ার মোটামুটি, তাই না? এখন আরেকটা জিনিস, তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বায়ার এবং সেলারের উপস্থিতি ও তাদের প্রেশার সম্পর্কে আপনাকে বুঝতে হবে। আমাদের আজকের ক্লাসের টপিক কি? ক্লাসের টপিক কিন্তু অনেকগুলা। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে মার্কেট ভলিউম আছে, তারপর আপনার এন্ড প্যাটার্ন কীভাবে ক্রিয়েট করে, এন্ড প্যাটার্ন ইউজ করে কীভাবে আপনারা ট্রেড নিতে পারবেন মার্কেটে, তারপর আছে জিগজ্যাগ ইন্ডিকেটর ইউজ করে কিভাবে নিবেন এবং জিগজ্যাগ কিভাবে ইউজ করবেন, ট্রেড লাইন ইউজ করে কিভাবে ট্রেড নিবেন, মুভিং অ্যাভারেজ ইউজ করে কিভাবে ট্রেড নিবেন। ওভারঅল এই 5টা টপিক আজকে, না 6টা, স্ট্যাটিস্টিক অসিলেটরও আছে। তো মোটামুটি অনেকগুলো, এগুলো আসলে মেজর টপিক। এগুলো এক ক্লাসে আসলে কোনোভাবেই সম্ভব না। তারপরও আপনাদেরকে একটু বেসিকটা বলে দিলে আপনারা ক্যাচ করে নিতে পারবেন, কারণ আপনারা কেউ ফ্রেশার না এখন। এখন যেহেতু অষ্টম ক্লাসে চলে আসছেন, ওই হিসেবে আপনারা মোটামুটি ট্রেডার পর্যায়ে চলে এসেছেন। ওই হিসেবে আমাদের মার্কেট ভলিউম যদি আপনার বুঝতে হয়, তবে অবশ্যই সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বায়ার এবং সেলারের উপস্থিতি ও তাদের প্রেশার সম্পর্কে আপনাকে বুঝতে হবে, চিনতে হবে। আর সেই বিষয়টি কিন্তু আমরা শুধুমাত্র মার্কেটে ভলিউম অসিলেটর দেখে অথবা ভলিউম দেখে, মার্কেট ভলিউম ইউজ করে আমরা বুঝতে পারবো। তাহলে শুরু করা যাক কিভাবে মার্কেট ভলিউম ইউজ করা যায়। শুদ্ধ ভাষায় যদি আমরা বলি, ভলিউম বলতে আমরা কি বুঝি? ভলিউম বলতে আমরা বুঝি পরিমাণ বা সাইজ, ঠিক আছে? তো অথবা কোয়ান্টিটিও বুঝাই। আর ট্রেডিং এর হিসাব যদি আমরা করি তাহলে বুঝবো মার্কেটে বায়ারদের কেনার পরিমাণ ও সেলারদের বিক্রির পরিমাণ, এগুলোকে মূলত বুঝায় আর কি ট্রেডিং এর ভাষায়। এক কথা, মার্কেটে বায়ার এবং সেলারের উপস্থিতি ও তাদের পরিমাণকে কিন্তু আমরা ভলিউম হিসেবে ধরবো। তাহলে কিভাবে বুঝবো? কিভাবে বুঝবো সেটা মার্কেটে দেখাই দিব। তবে একটা এক্সাম্পল দেখি। ভলিউম কিন্তু অনেক ধরনের হয়। ধরেন কিছু ভলিউম আছে আপনার, এই ধরনের কিছু ভলিউম পাবেন। এই ভলিউমগুলো মোটামুটি আপনার প্যারালাল বোঝানো হয় এটাকে। এগুলোকে বলবেন আপনারা প্যারালাল। বড় হয় কেন? এই জিনিসটাকে বলা হয় প্যারালাল বা সমান্তরাল ভলিউম। লেখাটা আমি ডিলিট করে দিই।
তারপর আরেকটা ভলিউম আছে আপনার, এটা হচ্ছে 2 নম্বর ভলিউমটা, মনে করেন অনেক বড়। এই ধরনের একটা ভলিউম আছে, এই ধরনের একটা ভলিউম আছে, এটাকে কি বলবেন আপনার, আমরা ট্রেডিং এর ভাষায় বলি বা এই যে স্ট্র্যাটেজির ভাষায় বলি, আমরা এটাকে বলি ডাউন হিল। এটাকে কি বলবেন, ডাউন হিল। আর একটা বলবেন এটা আপ হিল কিভাবে হবে, তাহলে আর একটা এক্সাম্পল আমরা ক্রিয়েট করি, সেটা হচ্ছে এটা ছোট থেকে বড় যাবে। মনে করেন ছোট, ছোট ভলিউম থাকবে গ্রিনের, আর একটু মাঝারি, এটা আর একটু বড় হবে। আমরা এটার নাম দিয়েছি কি ট্রেডিং এর ভাষায় আপ হিল। আপ হিল ভলিউম, এটা হচ্ছে ডাউন হিল ভলিউম, অর্থাৎ উপর থেকে নিচের দিকে নামতেছে। আর এটা হচ্ছে আপ হিল, হ্যাঁ, এটা হচ্ছে উপর থেকে নিচের দিকে নামতেছে, সরি নিচ থেকে উপর দিকে উঠতেছে, এটা হচ্ছে আপ হিল। এটা ডাউন হিল, আর এটা হচ্ছে প্যারালাল, প্যারালাল ভলিউম। জিনিসগুলো জাস্ট মাথায় রাখবেন অথবা লিখে রাখেন। এটা এই ধরনের ভলিউম ক্যান্ডেল যদি আপনারা মার্কেটে দেখেন, তাহলে এটা এটা মানে বুঝবেন কি, বায়ার এবং সেলার মোটামুটি উপস্থিত, সমান তালে চলতেছে, বায়ার এবং সেলারের পরিমাণ মোটামুটি সমান, প্যারালাল ভলিউম ক্যান্ডেলে। আর এটা যদি দেখেন ডাউন হিল, ডাউন হিলে দেখবেন, ডাউন হিলে কি মনে করেন এটা গ্রিন ক্যান্ডেল, সবগুলো গ্রিন এ ধরনের হচ্ছে, অর্থাৎ বায়ার ক্যান্ডেলগুলো ধাপে ধাপে কি নিচের দিকে নামতেছে, তাদের প্রেশার কমে যাচ্ছে বায়ার ক্যান্ডেলদের। তাহলে এই জিনিসটার স্ট্র্যাটেজি যখন দেখবেন তখন কি বুঝবেন, এখানে সেলার মোটামুটি উইথ বায়ার স্ট্রং, এই জায়গায় কি সেলার উইথ বায়ার স্ট্রং, তখন বুঝবেন বায়ার মোটামুটি আস্তে আস্তে দুর্বল হচ্ছে। এই ভলিউম থেকে যখন এই ধরনের ভলিউম ক্রিয়েট হবে, তখন বুঝবেন বায়ার একটু দুর্বল হচ্ছে, আরেকটু দুর্বল, একদম এ ধরনের ক্যান্ডেল যখন দেখবেন তখন বুঝবেন মোটামুটি বায়ার দুর্বল হয়ে গেছে, সেলার তাদের জায়গা করে নিচ্ছে। অর্থাৎ এই জায়গা থেকে এ ধরনের ক্যান্ডেল যখন দেখবেন তখন বুঝে নেবেন যে এখান থেকে সেলার তাদের জায়গা করে নিবে আস্তে আস্তে এখান থেকে। অর্থাৎ ভলিউম ক্যান্ডেল যখন দেখবেন বায়ার ছোট হয়ে গেছে, তখন আপনারা আপের জন্য ট্রেড নেওয়ার জন্য প্রস্তুতি নিতে পারবেন। তখন বুঝে যাবেন যে মার্কেটে সেলার এখন উপস্থিত, বায়ার মোটামুটি এই জায়গায় কি দুর্বল হয়ে গেছে, বায়ার এই জায়গায় দুর্বল হয়ে গেছে। এই জিনিসটা জাস্ট বোঝার জন্য আপনাদেরকে দেখানো। অর্থাৎ এই জায়গায় আপনারা কি বুঝবেন, এই জায়গায় অর্থাৎ এই জায়গা হচ্ছে বায়ার মোটামুটি দুর্বল হয়ে গেছে, এই জায়গায় সেলার এন্ট্রি নিতে পারবে। অর্থাৎ যখনই আপনি কনফার্মেশন একটা ক্যান্ডেল দেখে যাবেন, তখনই আপনারা এই ভলিউম, এগুলো কিন্তু আপনার মার্কেট নেই, এগুলো কিন্তু মার্কেটের নিচে একটা ভলিউম ক্রিয়েট করবে, একটু করে দেখাচ্ছে মার্কেটে গিয়ে। যখন এই ধরনের ভলিউমগুলো দেখবেন তখন বুঝে যাবেন যে বায়ার মোটামুটি দুর্বল হয়ে গেছে, সেলার এখন জায়গা করে নিবে, সেলার ভলিউম আসছে, তাইলে আমি আপের জন্য ট্রেড নিতে পারবো, সরি ডাউনের জন্য ট্রেড নিতে পারবেন। যদি আপে থাকে, আপ যখন দুর্বল হয়ে যাবে তখন ডাউন, যখন ডাউনে থাকবে তখন আপ, এই ধরনের। এখন তাহলে এইটার ক্ষেত্রে কি হবে, সেম আপনার একটু বড় বড় করেন। তাহলে এই জিনিসটা কি, এটা হচ্ছে আপ হিল, অর্থাৎ ভলিউমগুলো কি ছোট থেকে বড় হচ্ছে, প্রেশার বাড়তেছে, বায়ারের প্রেশার বাড়তেছে, বায়ারের পরিমাণ বাড়তেছে, বায়ারের ভলিউম বাড়তেছে। এই জিনিসটা যখন দেখবেন তখন আপনি বুঝে নেবেন যে এটা একটা আপ হিল, আর এটা হচ্ছে ডাউন হিল, এটা হচ্ছে প্যারালাল। ওকে, এই জিনিসগুলো মাথায় রাখেন এবং অথবা লিপিবদ্ধ করে রাখেন, লিখে রাখেন। এখন এই জিনিসটার মাধ্যমে কি বুঝতেছেন, এই জিনিসটার মাধ্যমে যখন আপনি আপ হিল দেখবেন তখন বুঝে নেবেন বায়ার স্ট্রং হচ্ছে আস্তে আস্তে, সেলার উইক হচ্ছে। এই যে বায়ার আস্তে আস্তে স্ট্রং হচ্ছে না, তার মানে সেলার কিন্তু দুর্বল হচ্ছে। বায়ার যত শক্তিশালী হবে, সেলার তো স্বাভাবিক তত একটু দুর্বল হবে। এখন এখন দেখেন এই জায়গায় সর্বোচ্চ পরিমাণে বায়ার চলে আসছে, অর্থাৎ তাদের মোটামুটি সব প্রেশার কিন্তু এই ভলিউমের মধ্যে দিয়ে দিছে। এর পরের ক্যান্ডেল কি হবে, এর পরের ক্যান্ডেল যদি আপনি দেখেন, এখানে আরেকটা রেড কালারের ভলিউম দেয়, সেটা হোক বড় অথবা ছোট, এ ধরনের কোনো ভলিউম যদি আসে, তখনই বুঝে নেবেন যে সেলার মোটামুটি ভলিউম দখল করে নিয়েছে মার্কেটে, সেলারের উপস্থিতি মোটামুটি আমরা ভলিউম দেখে ধারণা করতে পারছি। তখনই আপনি ডাউনের জন্য ট্রেড নিতে পারেন। তখন আপনি মার্কেট ভলিউম দেখে বুঝতে পারছেন যে মার্কেটে সেলার চলে আসছে, এতক্ষণ বায়ারের দখলে ছিল মার্কেট, এখন সেলার চলে আসছে, তাহলে আমি আপের জন্য আর ট্রেড নিব না, এখন রিভার্সাল ট্রেড নিব, এখন ডাউনের জন্য
ট্রেড নিব। এই জিনিসটা হচ্ছে আসলে মার্কেটের আপনার প্যারালাল আপ হিল এবং ডাউন হিল ভলিউমের বৈশিষ্ট্য। এই জিনিসটা ক্লিয়ার সবার? সবাই ক্লাসে আছেন নাকি নাই? আচ্ছা আচ্ছা। এতক্ষণ শুনুন নাই তাহলে? আচ্ছা, এখানে আসলে আহামরি কিছু বলি নাই। তারপরেও নক দিবেন, ক্লাসগুলো অবশ্যই দিয়ে দিব। তবে ক্লাস আমি অ্যাডমিনকে বলে দিয়েছিলাম যে ক্লাসগুলো আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য। আপনারা অনেকে হয়তো বা নক করছেন, তবে অ্যাডমিন খুব রাগ। আপনারা বলে অনেকে পেমেন্ট করেন নাই কোর্সের, আবার অনেকে অ্যাকাউন্টও করেন নাই। তো যে কোনো একটা ক্রাইটেরিয়া অন্তত ফুলফিল করে অ্যাডমিনকে নক দিন, কোনো সমস্যা নেই। আমি বলে দিয়েছি আপনাদেরকে ক্লাস রেকর্ডগুলো দিয়ে দিবে। এখন আপনারা মনে করেন এই অ্যাডমিনের আন্ডারে কোনো অ্যাকাউন্টও করেন নাই, তাদের গ্রুপও ঢুকান নাই, তাদেরকে পেমেন্টও করেন নাই কোর্সে, তাহলে কোর্সগুলো তো স্বাভাবিক উনি একটু কষ্ট পাবে, স্বাভাবিক না? তো এই জন্য আপনাদেরকে বলা হয়েছিল যে অন্তত অ্যাকাউন্টও করে ফেলেন। পেমেন্ট নিয়ে কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবেন, কোনো সমস্যা নেই। এই ন্যূনতম এই পেমেন্টটা দিয়ে আসলে কোনো কিছুই হয়নি। এটা জাস্ট স্বার্থের জন্য বলা যাবে না, এটা জাস্ট ইচ্ছা আছে, একটা রাগ আছে, ট্রেডিং এর প্রতি একটা কষ্ট আছে, ওই জিনিসটা থেকে আসলে ফ্রি কোর্সগুলো প্রোভাইড করা আপনাদেরকে, অন্য কোনো কিছুই না। এখানে এই এই যে একটা ভলিউম, হ্যাঁ, এই ভলিউমটার নাম দিছিলাম প্যারালাল, অর্থাৎ এখানে বায়ার সেলার মোটামুটি সমানভাবে চলতেছে। এই জিনিসটা যিনি মিস করছেন তার জন্য এটা। এই জিনিসটা এই যে আপনার এতটুক পর্যন্ত এই জিনিসটার নাম দিছি ডাউন হিল, অর্থাৎ এখানে সেলার উইক, বায়ার স্ট্রং। বায়ার কিন্তু স্ট্রং, বায়ার আস্তে আস্তে দুর্বল হচ্ছে। সেলার যখন দেখবেন এই ক্যান্ডেলটা হবে ভলিউমে, মার্কেট ভলিউমে, যখন দেখবেন এই বায়ারের প্রেশার একদম ছোট হয়ে গেছে, তখন ধরে নিবেন বায়ারের শক্তি কমে গেছে, এখন সেলার চলে আসবে মার্কেটে, তখনই আপনি প্রিপারেশন নিবেন। মার্কেট অ্যানালাইসিস করে ভলিউম তো বুঝে গেছেন তাই না? ভলিউম এই জিনিসটা যখন দেখবেন পরে একটা রেট আসলো, তখন বুঝে নিবেন মার্কেটে সেলার চলে আসছে, সেলারের উপস্থিতি আমি ভলিউমে দেখতে পারতেছি, তখন আপনি এই আপনার সেলার ভলিউম দেখে মার্কেটে ট্রেড করবেন। আর এটা হচ্ছে আপনার আপহিল। আপহিল বলতে আপনার নিচ থেকে উপরের দিকে উঠা, অর্থাৎ এই জায়গায় একটা ছোট বায়ার ক্যান্ডেল আছে, এই পরবর্তী বায়ার ক্যান্ডেলটা আরেকটু বড়, অর্থাৎ ধাপাধাপি স্পিড বাড়াচ্ছে, প্রেশার বাড়াচ্ছে, শক্তি বাড়াচ্ছে, তখন আপনি বুঝে নেবেন এটা আপ হিল প্যাটার্ন। তখন এখানে এই প্যাটার্ন থেকে আপনি কি বুঝে নেবেন? বায়ার স্ট্রং, আস্তে আস্তে স্ট্রং হচ্ছে, স্ট্রং হচ্ছে, স্ট্রং হচ্ছে, বায়ার স্ট্রং, সেলার মোটামুটি দুর্বল। যখন দেখবেন বায়ার প্রচুর পরিমাণে স্ট্রং হয়ে গেছে, তখন ওয়েট করবেন। তখন বুঝবেন যে বায়ার এখানে সর্বোচ্চ ভলিউম নিয়ে আসে মার্কেটে, আমি এই জায়গায় রিস্ক নিব না, আমি সেলারে আসি কিনে একটু কনফার্মেশনের জন্য একটু ওয়েট করি। তখন দেখবেন একটা হুট করে যে একটা রেড ভলিউম আসবে। রেড ভলিউম যখন আসবে, তখনই আপনি বুঝে নেবেন যে না, এই জায়গায় মার্কেটে সেলার ভলিউম চলে আসছে, সেলারদের দখলে এখন মার্কেট চলে যাওয়ার চান্স আছে। তখন আপনি মার্কেট অ্যানালাইসিস করে ভলিউম তো দেখে বুঝে নেবেন তাই না? ভলিউমে কি সেলার বেশি না বায়ার বেশি, এটা তো বুঝে নেবেন। তখন আপনি মার্কেট অ্যানালাইসিস করে আপে যাবেন নাকি ডাউনে যাবেন। অবশ্যই এই রেড ক্যান্ডেল আসলে তো মার্কেট নিচের দিকে যাবে, তখন আপনি ডাউনের জন্য ট্রেড নিয়ে নেবেন। অর্থাৎ এটা হচ্ছে প্যারালাল, আমাদের দেওয়া নাম, এটা কারোর সাথে মিলাতে যাবেন না। এটা হচ্ছে আপনার ডাউন হিল, এটা হচ্ছে আপ হিল। ওকে, ডাউন হিল বলতে উপরের দিকে নিচে নামতেছে, সেজন্য আমরা ডাউন হিল বলছি। আর এটা নিচ থেকে প্রেশার উপরের দিকে উঠতেছে, সেজন্য আমরা এটার নাম দিছি আপ হিল। যখন দেখবেন প্যারালাল, তখন বুঝে নেবেন বায়ার ও সেলার মার্কেটে প্রেজেন্ট, এবং ক্যান্ডেল কালার ও ক্যান্ডেল মুভমেন্ট দেখে ট্রেড তখন নিতে হবে আর কি। আশা করি এই জিনিসটা ক্লিয়ার সবার। ওকে, এখন তাহলে চলেন একটু আমরা মার্কেটে যাব। এখন মার্কেট ভলিউম, মনে করেন আমরা এখন মার্কেট ভলিউমটা আমরা কোত্থেকে নিব? এটা ব্ল্যাঙ্ক একটা মার্কেট। ওকে, এখন মার্কেট ভলিউম নেবেন যে আপনার এই যে থ্রি ডট আছে না, থ্রি ডটে ক্লিক করে এখানে ড্রয়িং অপশন আছে, ড্রয়িং অপশনে পাবেন না, নিচের দিকে যেটা অপশন আছে ইন্ডিকেটর এবং অসিলেটর, যেটা অপশন ওই জিনিসটাতে পাবেন। এটা ভলিউমটা পাবেন যে আপনার অসিলেটরে। ওকে, ভলিউম অসিলেটর নিচের দিকে পাবেন, ভলিউম অসিলেটর, এটাতে যখন ক্লিক দিবেন তখন এখানে 100% থাকবে। 100% দিলে অসুবিধা কি, এখানে কালারগুলো একটু আপনার মার্কেট কালারের সাথে মিলে যাবে। তো আমি ভলিউমের কালার তো আসলে এত বেশি দেওয়ার দরকার নেই, এটা জাস্ট একটু ব্লার করে দিবেন। 50% নিলেও এনাফ। 50% দিলে মনে করেন তাহলে আর প্রবলেম হবে না। এটা এটা এই জায়গা থেকে আরো জিনিসতে ক্লিক দিলে আপনার এটা চলে যাবে, আবার দিলে চলে আসবে। আপনি চাইলে
আই ক্লোজ করে দিতে পারেন, তাহলে নামটা আর দেখা যাবে না। তাহলে মার্কেট ভলিউম আমরা দেখলাম এখানে। তো এখানে তো মনে করেন এখানে ভলিউম কেমনে দেখবো? এই একটা জিনিস দেখেন, মার্কেট যখন এই জায়গায় এই ক্যান্ডেল থেকে আপনারা কি বুঝতেছেন? এই ক্যান্ডেল কিন্তু ভলিউম কিন্তু বায়ারের ছিল। যখন দেখবেন বায়ার ভলিউম আসছে, তখন আপনারা অবশ্যই সেফটি মার্জিন দিয়ে নেবেন। সেফটি মার্জিন থাকলে তো ভালো। সেফটি মার্জিন তো বুঝেন, ক্যান্ডেল শেষ হওয়ার সাথে সাথে না নিয়ে একটু নিচ থেকে নেওয়া, একটু সেফলি মার্জিনের সাথে যদি ট্রেড করতে পারেন, ওটাকে সেফটি মার্জিন বলা হয়। এই যে ক্যান্ডেল চলতেছে, এই ক্যান্ডেল মুভমেন্ট দিচ্ছে, ঠিক আছে? এই ক্যান্ডেল কিন্তু যথেষ্ট আমাকে ভলিউম বলতেছে এখানে যথেষ্ট বাই সেলার প্রেশার আছে। তাহলে আমি আপনার জন্য কোনোভাবেই রিস্ক নিব না। এই যে ক্যান্ডেল শেষ হলো, পরবর্তী ভলিউমটা কিভাবে আসবে সেই জিনিসটা এখানে দেখাবে। এখন এই ক্যান্ডেলটা শেষ করছি কিন্তু প্রচুর পরিমাণে সেলার ভলিউম দিয়ে, প্রচুর পরিমাণে কি সেলার ভলিউম দিয়ে। তাহলে আমি কনফার্ম হলাম যে এখানে মোটামুটি সেলার উপস্থিত। আর সবচেয়ে বড় কথা, এটা একটা ডাউন ট্রেন্ড, সেলার তো থাকবে স্বাভাবিক। এখন কোন সময় বায়ার আসতেছে সেটা আপনি ভলিউম দেখলে বুঝে যাবেন। ডাউন ট্রেন্ড হোক, আপ ট্রেন্ড হোক, কোনো সমস্যা নেই। এই যেমন এখানে এটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্স আছে, কিন্তু ভলিউম বলতেছে না এখানে সেলার আছে, ওকে? কিন্তু বায়াররা কিন্তু যথেষ্ট ট্রাই করতেছে জায়গা করার জন্য। যখনই জায়গা করে নিবে তখন আমাকে ভলিউম কনফার্মেশন দিয়ে দিবে। আরো কিছু দেখেন, এই মার্কেটটা একটু কম বুঝে যাচ্ছে। তবে শুধু ভলিউমকে কেন্দ্র করে কিন্তু ট্রেড করা যায়, তবে সাজেশন থাকবে ভলিউমকে কেন্দ্র করে ট্রেড করবেন, ঠিক আছে? তবে ওভারঅল মার্কেট অ্যানালাইসিস করে এরপরে ভলিউমটা জাস্ট আপনি কনফার্মেশন নেওয়ার জন্য করবেন যে আপনার মার্কেটে কি বায়ারের প্রেশার বেশি নাকি সেলারের প্রেশার বেশি। ওই জিনিসটা বোঝার জন্য জাস্ট ভলিউমটা ইউজ করবেন। এই ক্যান্ডেলটা দেখেন গ্রিন হয়েছে, কিন্তু প্রচুর পরিমাণে ভলিউম আপনার বায়ার প্রেশার ছিল, বায়ার প্রেশারে ভলিউম ছিল, সেজন্য এটা আপের জন্য নির্দেশনা দিচ্ছে। কিন্তু পরবর্তী ভলিউমে দেখাচ্ছে কিন্তু দেখেন ক্যান্ডেল কিন্তু গ্রিন, কিন্তু প্রচুর পরিমাণে সেলার এখানে উপস্থিত। ভলিউম কিন্তু আমাকে বলতেছে, সেজন্য এই ক্যান্ডেলটা আপের জন্য যাওয়া একটু রিস্ক। যেহেতু ভলিউম আমার কিন্তু 30 সেকেন্ড এখনো হয় না, 30 সেকেন্ড আগে যখন এই জিনিসটা বুঝে যাবেন তখন এই ক্যান্ডেলটা ইগনোর করবেন। যদি আপনার মার্কেট অ্যানালাইসিস করা যদি দেখেন যে না এটা একটু রিস্ক আছে, তাহলে আপনি এটি ছেড়ে দিবেন। এখন যদি মার্কেট অ্যানালাইসিস করে আপনি বুঝলেন যে ক্যান্ডেল মুভমেন্ট দেখে বুঝলেন যে এটা আপের দিকে যাবে, তখন আপনি ভলিউমের বিপরীতে গিয়ে আপের জন্য ট্রেড নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনি ভলিউমকে 2 নম্বরে রাখতে পারেন। অবশ্যই আপনার মার্কেট স্টেপ অ্যানালাইসিস 1 নম্বরে থাকবে, কোনো কোনো ডাউট নেই ওই ক্ষেত্রে। এই ক্যান্ডেলটা দেখি একটু, এই ক্যান্ডেলে আমাকে ভলিউম বলছে ডাউন, ডাউন প্রেশার বেশি, কিন্তু ঠিকই এটা আপে গেছিল, পরবর্তীতে ডাউনে কিন্তু ক্লোজিং দিছে। কিন্তু একটা জিনিস দেখেন, আগের ক্যান্ডেলে বায়ার ভলিউম যথেষ্ট বেশি ছিল, এরপরে সেলার ভলিউমটা একটু কম। তার মানে বায়ার চেয়ে সেলার একটু কম, সেজন্য এই ক্যান্ডেলটা দেখলে একটু বুঝতে পারবেন। এই ক্যান্ডেলে ভলিউম দেখাচ্ছে কিন্তু কি ডাউনের ভলিউম, সেলার ভলিউম কিন্তু বায়ারের ভলিউমের চেয়ে একটু কম। অর্থাৎ এই জায়গায় এই জোনে কিন্তু বায়ারের প্রেশার তুলনামূলকভাবে বেশি, তবে সেলার ট্রাই করতেছে জায়গা করার জন্য। দেখা যাক এই ক্যান্ডেল কি করে। এই ক্যান্ডেল ডাউন, এই ক্যান্ডেল কি আমাকে কিন্তু অলরেডি ভলিউম আমার সাথে বেমানি করেনি। ভলিউম যেটা বলছে ওটাই কিন্তু মার্কেট করে দিছে। ভলিউম মাঝে মধ্যে বেমানি করে, সেটা অবশ্যই আপনি মার্কেট অ্যানালাইসিস করেন, মার্কেটের প্যাটার্ন, সাপোর্ট, রেজিস্ট্যান্স লেভেল, জোনগুলো দেখে তখন তখন কিন্তু ট্রেড করতে হবে। আদারওয়াইজ কিন্তু ভলিউম তেমন একটা কাজ আগে করতো বেশি, এখন তো মার্কেট টাফ হয়ে গেছে, সেজন্য অনেক রিস্ক। আগে তো শুধু ভলিউম ইউজ করে ট্রেড করা যেত, কিন্তু এখন শুধু ভলিউম অ্যানালাইসিস করা যায় আপনি ট্রেড করতে পারবেন, ব্যাপারটা এমন না। বর্তমানে কিন্তু অনেক টাফ হয়ে গেছে, সেজন্য ভলিউমের পাশাপাশি ওভারঅল রাউন্ড নাম্বার থেকে শুরু করে সাপোর্ট জোন, রেজিস্ট্যান্স জোন, ওভারঅল সব কিছু দেখেই কিন্তু করতে হয়। জাস্ট আমরা ভলিউমটি ইউজ করি মার্কেটে। যদি আমি প্রেশার না বুঝি, যারা প্রেশার না বুঝি, যারা ক্যান্ডেল মুভমেন্ট না বুঝি, তাদের জন্য ভলিউমটা সত্যি বলতে। এখন এই জায়গায় দেখেন এই ক্যান্ডেলে কিন্তু প্রচুর বায়ার প্রেশার দিচ্ছে, কিন্তু আমার আমার ভলিউম কি বলতেছে? ভলিউম বলতেছে এই জায়গায় প্রচুর সেলার, এই জায়গায় কি প্রচুর সেলার। তাহলে এই জায়গাটা রিস্ক, আমি অবশ্যই আপের জন্য নিব না, কারণ যেহেতু ভলিউম আমাকে বাধা দিচ্ছে। এখন দেখেন এখানে ভলিউম হুট করে গ্রিন হয়ে গেছে, অর্থাৎ এই জায়গায় প্রচুর পরিমাণে বায়ার আছে। এটা একটা কি সাপোর্ট লেভেল, ওকে? আমরা দেখা যাক এই ভলিউমের নির্দেশনা কিরকম হয়। ভলিউম কিন্তু অলরেডি বলে দিচ্ছে যে এই জায়গায় বায়ার আছে, তাহলে বায়ার থাকার কারণ কি? অর্থাৎ এই জায়গা থেকে কিন্তু মার্কেট রিভার্স করছে, অর্থাৎ এটা একটা জোন, এটা একটা কি
কি জোন এটা? এটা একটা ডিমান্ড জোন, অর্থাৎ ডিমান্ড জোন তো সবসময় বায়ার থাকে, সেজন্য ভলিউম আমাকে ক্যান্ডেল শেষ হওয়ার সাথে সাথে অথবা একটু আগে আমাকে বলে দিচ্ছে যে এটা বায়ারদের জোন, একটু সেফলি ট্রেড নেবেন। দেখা যাক বায়ারদের জোন বলার পরও মার্কেট কোন দিকে যায়, ঠিক আছে? বায়ার জোন কিন্তু ভলিউম আগেই বলে দিছে, তারপরও এই জোনটা যদি ব্রেক করতে পারে পরবর্তীতে হয়তো ডাউন নামবে। দেখা যাক এটা কি হয়। ওকে, এই লেভেলটা কিন্তু ব্রেক করে ফেলছে, সেজন্য ভলিউম আমাকে আবারও দেখাচ্ছে এখন আর উপর উঠার সম্ভাবনা নেই। বায়ারদের মোটামুটি যুদ্ধে পরাজিত করি, লেভেলটা ব্রেক করে ফেলছে, সেজন্য ভলিউম আমাকে নির্দেশনা দিচ্ছে কি মার্কেটে প্রচুর পরিমাণে সেলার এখন দখলে নিয়ে নিয়েছে, আপনারা মার্কেট ডাউনের দিকে যাইতে পারবেন। এটা হচ্ছে আসলে মার্কেট ভলিউম অসিলেটরের মেইন যে টপিক, ওই জিনিসটাই আসলে এই জিনিসটা মার্কেটে আপনারা আজকে প্র্যাকটিস করবেন মার্কেট ভলিউম দেখে। আর এই জিনিসটা দেখেন, এই কোনো মার্কেটে যখন বড় বড় উইক ছোট ছোট ক্যান্ডেল, বড় বড় উইক ছোট ছোট ক্যান্ডেল করবে, তখন আপনি বুঝে নেবেন এইসব মার্কেটগুলো খারাপ মার্কেট। ওকে, ভালো মার্কেট খারাপ মার্কেট চেনার বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসে আপনাদেরকে বলে দিয়েছিলাম। তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকবে আপনার মার্কেট ভলিউম কিভাবে কাজ করে, মার্কেট ভলিউম দেখে কিভাবে আপনারা অ্যানালাইসিস করবেন, সেই জিনিসটা আপনারা আজকে সারা সারা রাত মার্কেটে প্র্যাকটিস করবেন। আগামী ক্লাসে এটা বলবেন আপনারা কি পাইছেন নতুন। ওকে, আর বাকিটা আমরা যখন লাইভে ট্রেড করবো তখন সবাই ডিসকাস করে তখন ট্রেড নিব।